বিজেপির হাতছাড়া হতে চলেছে কোচবিহার জেলার আরো দুটি গ্রাম পঞ্চায়েত। এই জেলার মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি পরিচালিত দুটি গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সোমবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপির পঞ্চায়েত সদস্য ও কুচুলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির একজন এবং কংগ্রেসের একজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রমুখ। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, বিজেপির দখলে থাকা 24টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যে 8টি গ্রাম পঞ্চায়েত প্রায় তৃণমূলের দখলে চলে এসেছে। বাকি রয়েছে 16টি গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে মেখলিগঞ্জ বিধানসভার বাগডোগরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতে মোট 13টি আসনের মধ্যে বিজেপি 7টি, তৃণমূল কংগ্রেস 5টি ও নির্দল 1টি আসনে জয়লাভ করে। নির্দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলে গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখল নিয়েছিল। সোমবার বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জন রায় তৃণমূলে যোগদান করায় বর্তমান ওই গ্রাম পঞ্চায়েত সংখ্যা গরিষ্ঠতা তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছে। একই সঙ্গে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট 21টি আসনের মধ্যে বিজেপি 11টি, তৃণমূল কংগ্রেস 9টি ও কংগ্রেস 1টি আসন পায়। তবে আজ বিজেপির একজন ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। তারা হলেন রাজেশ রায় ও হানুফা খাতুন। এতে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সংখ্যা গরিষ্ঠতা দাঁড়াচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম এই কারণে যে বর্তমান বিজেপি পার্টির ন্যায় ন্যায্য বিচার নেই। এরা নিচু স্তরের মণ্ডল সদস্য প্লাস অঞ্চল কনভেনার তাদেরকে মূল্যায়ন দেয় না। এরা উচ্চ নেতৃত্ব যারা আছে তারাই হিটলারের মতন বর্তমান কাজ করে চলে, যার ফলে আমরা যে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত হিসাবে আমরা কোনো মর্যাদা পাই না। সেই জন্য আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। এই মর্যাদাটা কি ইদানিং পাচ্ছেন না নাকি আগের থেকেই পাচ্ছেন? আগের থেকেই পাই নাই, কিন্তু তবুও ছিলাম কিছুদিন ধরে, কিন্তু আজকে তৃণমূলে যোগ। না, আগে কিছুদিন আগে সেটা ছিল, কিন্তু এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই শাসন ব্যবস্থাটা আলাদা মতো হয়ে গেছে। বিজেপি কিরকম হয়েছে? মর্যাদা কেউ পায় না, নিচু স্তরের কর্মীরা মর্যাদা পায় না। যারা উঁচু স্তরের কর্মী তারাই শাসন কার্য চালাইতে চেষ্টা করে। আমার নাম হচ্ছে রঞ্জন রায়। কোন অঞ্চলের? বাগডোগরা ফুলকাডাবরি। নমস্কার। আজকে আমাদের যোগদান পর্ব চলছে, যেমন আমাদের গত 4 তারিখে ফল ঘোষণার পর থেকেই চলছে। আজকের সংযোজন হচ্ছে বিজেপির কাছে এই মুহূর্তে 24টির মধ্যে 16টি গ্রাম পঞ্চায়েত আছে। আজকে দুটি গ্রাম পঞ্চায়েতে আমাদের নতুন করে মেজরিটি আমরা পাচ্ছি। এটা হচ্ছে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাগডোগরা ফুলকাবাড়ি এবং কুচলিবাড়ি। বাগডোগরা ফুলকাবাড়িতে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা 5, বিজেপি 7 এবং একটি নির্দল ছিল। নির্দলটা আমাদের সাথে জয়েন করেছিল, তাদের 6 এবং 7 হয়েছিল রেজাল্ট। আমরা 6, বিজেপি 7। আজকে বিজেপি থেকে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, তার নাম রঞ্জন রায়। তাতে আমরা হচ্ছি বাগডোগরা ফুলকাবাড়িতে 7, বিজেপি হচ্ছে 6। এতে মেজরিটি আমরা পেলাম বাগডোগরা ফুলকাবাড়িতে। কুচলিবাড়ি অঞ্চলে এখানে গত পঞ্চায়েতে আমরা 9 ছিলাম, বিজেপি 11 ছিল, কংগ্রেস 1 ছিল। আজকে কংগ্রেসের একজন পঞ্চায়েত মেম্বার তিনি আমাদের সাথে জয়েন করলেন, হানুফা খাতুন, এবং বিজেপি থেকে রাজেশ রায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এতে আমরা হলাম 11, বিজেপি 9। এতে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতেও আমাদের মেজরিটি আসলো। এতে নতুন করে 2টি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বোর্ড আমাদের দখলে এলো, কুচলিবাড়ি এবং বাগডোগরা ফুলকাবাড়ি। এছাড়া জেলার সংখ্যালঘু সেলের বিজেপি সংখ্যালঘু মোর্চার মনিরুল হক, ইনি জেনারেল সেক্রেটারি, আমিনুল মিয়া, বজলে রহমান, মাহের আলী, কবির হোসেন এবং মমিনুর ব্যাপারী, এরাও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এর সাথে আগামীতে আরেকটা বড় রকমের জয়েনিং ফুলবাড়ি অঞ্চলের জন্য অপেক্ষা করছে, সেটাও আমরা আপনাদের কাছে যথাসময়ে জানাবো। এরা যোগদান করছেন, তাদের একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য যে তারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছেন, মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে কাজের জন্য। মানুষের জন্য যাতে কাজ করা যায় তার জন্য পঞ্চায়েতের গোটা ব্যবস্থা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আমাদের বর্তমানে এমপি আমরা জিতেছি। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ এখানে উন্নয়নযোগ্য চলছে, বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে, তার মাননীয় মন্ত্রীও আমাদের এই প্রেস কনফারেন্সে আছেন,
সেখান থেকেও যে বরাদ্দগুলো অঞ্চলে ব্লকে যাচ্ছে সেই কাজগুলোর সুযোগ সুবিধা যাতে সঠিকভাবে বুস্তরে পৌঁছে দেওয়া যায়, তার জন্য এই পঞ্চায়েতরাও ভেবেছেন যে এই অঞ্চলগুলো তৃণমূল কংগ্রেসের পরিচালিত হওয়া উচিত। তার জন্য তাদেরকে যোগদান করাতে পেরে আমরা আনন্দিত এবং এই এলাকাগুলোতে আমরা সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছি। আগামীতে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন তাদেরকে আমরা পদত্যাগ করিয়ে নতুন গ্রাম পঞ্চায়েত প্রধান গঠন করব। ফুলবাড়ির প্রধান এসছে, কথাবার্তা হচ্ছে, আমরা যখন জয়েন হবে আপনাদের জানাবো।